الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুরুষের রাতের পাল হারাম জীর্ণ তরিয়ালা খুঁজে না পাই কোন আমি কোন গুণে পাপ হব গো আল্লাহ পুরুষের রাতের আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো তুমি দয়া না করিলে দয়াল কি হবে মর পাই আমি কোন গুণে পাপ হব আল্লাহ পুরুষের রাতের পোল পাল হারাম জীর্ণ তরিয়াল খুঁজে না পাই কোল আমি কোন গুণে পার হব আল্লাহ পুরুষের রাতের পোল অগ দয়াল দয়াল তুমি মোর দয়া কর আমি অন্ধ পথিক ও দয়াল তুমি মোর হাত দুখানি ধর নইলে আমি অত
অতল তলে তলিয়ে যাব আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুনে পার হব গো আল্লাহ পুলসিরাতের পুল। পাল হারা জির নতই আল্লাহ খুঁজে না পাই কো। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত ভাঙা মজলিসে গুটি কয়েক শ্রোতা এবং পর্দা থেকে শুননেওয়ালি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে, সকলের কাছে একটা আবেদন রাখছি। আমি আপনাদের মেহমান। আমি বড় আলিম না হলেও মেহমান, তো অনেক দূর থেকে এসেছি, বিধায় মেহমানের একটা হক আছে। আর মেহমান হতে গেলে কোনো কোয়ালিটি হতে হয় না। মূর্খ হতে পারে, ইহুদি নাসারা হিন্দু হতে পারে। বিশ্বনবীর ঘরে বিধর্মী মেহমানও ইজ্জত পেয়েছে। বিশ্বনবী ইহুদি মেহমানকেও সম্মান করেছেন। অতএব আমি একজন কালেমাওয়ালা তৌহিদওয়ালা মুসলমান মেহমান আপনাদের কাছে একটা ছোট আবদার রাখছি। যদি প্রকৃত আপনার আল্লাহকে এবং রসুলকে ভালোবাসেন তো আবদারটা মিটাবেন। বিশ্বনবী বলেছেন, ওই যে লোকের আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখিরাতে বিশ্বাস আছে, সে যেন মেহমানকে ইজ্জত করে। বিধায় যতগুলি লোক বসে আছেন সবগুলোই সামনে চলে আসেন, এটা আমার আবদার। সবাই এই তিনটে চারটা ভাগ না হয়ে উঠেন। আমার বিশ্বাস যে আপনারা উঠে আসবেন, একদম সামনে, একবারে সামনে চলে আসেন। আসেন ভাই, আপনারা নষ্ট করলে নষ্ট হবে, আপনারা আগে আসলে তাড়াতাড়ি। এইখানটা একদম একদম সামনে, এই গ্রুপটা যুবকটি সামনে এসো। বাপ এসো, শোনা, আসো আসো আসো, সবাইকে বলছি আসো, যুবকের দলে এসো। দুটো কথা বলি, এটা পুরা করে দেন, এই ফাঁকাটা পুরা করে দেন। আসো, পুরা করেন। মাশাআল্লাহ, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলে এতক্ষণ বসে আছেন। আর আমি আমার জীবনে, এই তোরা দুইজন ওঠ, উঠে দাঁড়া, দাঁড়া, ওই বাচ্চা দুটো দাঁড়া, এই তুইও দাঁড়া, দাঁড়া, চল চলে যা, চলে যা, তোদের জালসা শেষ হয়ে গেছে, চলে যা। পাঁচ তারা করবি তো মারবো, যা চলে যা। অনেক তোদের ধৃষ্টতা দেখছি আমি বসে বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনারা আসতে পারলেন না, আপনারা আমাকে ভালোবাসেন না, বেজ্জতি করবেন ভাই। ওই জায়গাটা দখল করেছেন। বিহারে তো আপনাদের, ঝাড়খণ্ডে কি সিপিএম এসছে নাকি? সিপিএম যেখানে বসেছে সেটাই দখল করেছে। তোমরা এখানে ঢুকে যাও, এইখানটায় চলে এসো বক্সের সামনে। আপনারা চেয়ার নেবেন তো এইদিকে আসবেন, চেয়ারওয়ালার দিকে, চেয়ারওয়ালাকে সরে যাবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর তিন চারজন আছে। আচ্ছা ভাই আপনারা দুজন আসবেন না? ওই দুজন, আমি কি দোষ করেছি ভাই? আপনাদেরকে তো मोहब्बत सुनने के लिए करीब आओ और समझने के लिए दूर जाओ। सुनने के लिए करीब आओ, सुनने की तरीका है करीब में बैठकर, और समझने के लिए दूर जाना पड़ता है। जितना दूर जाओगे उतना समझोगे। जी,
সফরের মধ্যে জ্ঞানের উৎস আছে। ওই 4 জন আসেন, মুরব্বী আসেন, ওই 3 জন খালি বসে আছে, বাকি হয়ে গেছে। আর এরা বাচ্চা ছেলে, ওদের কথা বাদ দেন। এরা 3 জন উঠবে না, এই ফাঁকা জায়গাটা পুরা করেন বড় ভাই। বুঝে, কিন্তু একটু লেটে বুঝে। সিজার করা মাল এটা আগে আসে। নর্মাল বাচ্চা হলে চট করে বুঝে লাগে, যেগুলো সিজার করা গুলো লেট হয়। আপনারা একটু আগে আসেন না গো, তাহলে কি কথা বুঝবে, বুঝো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগে আসেন। ওই 3টে আসলেই হবে। আসেন, উঠে আসেন। না, আসবে আসবে, ওরা একটু চিন্তা করছে যাব কি যাব না। আসেন, মনে মনে ভাবছি তো আমাদের ভাষার লয় তো, যে কি করবি তার থেকে পালিয়েছ। না না, এই তুই বস, তুই বস। মাশাআল্লাহ, এই তোরা বস। ছোটগুলো যারা খেলবি তারা ভিতরে ঢুকবি না। কত সুন্দর লাগছে। এবার এই ফাঁকা 2টা জায়গা খালি পুরা করতে হবে। আচ্ছা, আপনাদেরকে এবার বলি, যারা চেয়ারে আছেন খুব, আর ওর দাঁড়িয়ে আছে কেন, ওরা চলে এসো ভিতরে, চলে এসো ভিতরে, এসো ভিতরে এসো। খুব দামি কথা বলবো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে বলে আমি আশা করছি। যেগুলো চেয়ারে বসে আছেন তাদেরকে বলছি, যদি খুব প্রয়োজন হয়, আপনার চেয়ারটা মাজা ব্যথা আছে, অসুস্থ আছেন, মুরব্বী আছেন, তো বসেন। যদি প্রয়োজন না হয় তা নিচে বসেন, নিচে বসেন। মুরব্বীদেরকে চেয়ারটা ছেড়ে দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে, দোয়া দিচ্ছি। নিচে বসে শোনাটা বেশি সুন্নত। চেয়ারটা হচ্ছে প্রয়োজনীয়, মানে যার অসুবিধা আছে তার জন্য। তবে আপনার অসুবিধা থাকলে আপনি নেবেন, চেয়ার অসুবিধা নেই। যে এরকম ইয়ং ছেলেগুলো নিচে বসে, বাবু এই তোরা দাঁড়িয়ে কেন রে, বস এখানে বস, সামনে বস, সামনে বস, চেয়ারে বসবি না, সামনে বস। মাশাআল্লাহ, দেখো কত ভালো। মাশাআল্লাহ, আমি বেশিক্ষণ আপনাদের কাছে থাকবো না, পুরো 2টাতে ছেড়ে দিব, কারণ আমার এখান থেকে 4 ঘন্টা লাগবে। আমার ঘরে আমি রুগী রেখে এসেছি। আবার আপনাদের একটা বক্তা আসতে পারেনি, মিক্স করেছে, হতেই পারে, মানুষের দ্বারা এগুলো হয়। মানুষ তো মানুষের কিছু করতে পারে না, আল্লাহ তৌফিক না দিলে। ওকে আল্লাহ তৌফিক দেয়নি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। এবার আমিও ফেসে গেলে বাস, ঝামেলা ছিল। এখন আমি বেশি ভূমিকা বাড়াবো না, খুব সাদা সাদা ভাষায় বলবো। আমরা সব থেকে বেশি আল্লাহর কাছে একটা জিনিস চাই, সেটা আমি নিজেও জানি না, আপনিও জানেন না, অথচ আমরা আল্লাহর কাছে চাই, প্রতিনিয়তে চাই। আমরা কেমন ভিখারি, কেমন মাংনেওয়ালা, কেমন চাহনেওয়ালা, আমি চাইছি অথচ জানি না। যেমন একটা হাদিস আছে, সেই বুখারীর হাদিস, যে যখন তুমি নামাজ পড়বে তো তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি, নচেত আল্লাহ আমাকে দেখছে। জি ভাই, যখন তুমি নামাজ পড়বে তখন তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, কিংবা আল্লাহ আমাকে দেখছে। আমার ভাষাটা বুঝতে পারছেন তো? একবার হ্যাঁ না বলেন। হ্যাঁ, খুব সাদা সাদা বলবো। এখন তাকবীরে তাহরিমা ধরে নিয়েছি, যে সালাম ফিরা পর্যন্ত আল্লাহকে একবারও মনে নেই। নামাজের কিন্তু 3টে স্তর আছে, 3টে ভাগ আছে, তো মনে নেই। কিন্তু রুকু সাজদা ঠিক আছে, দোয়াগুলো ঠিক আছে। রুকু সাজদা ঠিক আছে, দোয়াগুলো ঠিক আছে। এই নামাজটা কবুল হবে আল্লাহর কাছে। কেমন কবুল হবে? না পড়লে যে গুনাহটা হতো অন্তত ওইটা হবে না, ও নামাজের হাজিরিটা পাবে। কিন্তু আমার আল্লাহকে আমি দেখছি, এটা তো ধ্যানে আসছে না। তো এখন আপনারা দেখেন, নামাজের যতগুলো রুকিন আছে চেঞ্জ করতে গেলে কোন তাকবীরটা বলতে হয়? নামাজকে সাজদা থেকে উঠবো, আবার সাজদায় যাব, আবার সাজদা থেকে উঠবো, আবার কিয়াম করব, আবার রুকু করব, একটা তাকবীর আমরা ব্যবহার করি। সেই তাকবীরটার নাম কি? আল্লাহু আকবার। বলি কি বলি না? আর হ্যাঁ না বলেন, বলি কি বলি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটি রিকাতে
আল্লাহু আকবার বলে 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 আমরা চেঞ্জ করি। কিন্তু বিশ্ব নবী নামাজের হুকুমটা দিয়েছেন কে না আল্লাহ, আর নামাজের প্যাটার্নটা রূপটা বানিয়েছেন কে না নবীজি। কারণ নামাজ পড়তে হবে, হুকুমটা হলো আল্লাহর। আপনার মাল আছে, টাকা আছে, আপনি ধনী মানুষ, হুকুম দিলেন এখানে একটা বিল্ডিং বানাতে হবে, কিন্তু আপনি তো ইঞ্জিনিয়ার নন, হুকুম দিয়েছেন ইঞ্জিনিয়ার আপনার ঘরের রূপটা বানিয়ে দিয়েছে, তার চেহারাটাকে বানিয়ে দিয়েছে। তেমনি আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা নামাজ পড়ো, এবং সেই নামাজটা কেমন হবে এই রূপটা যিনি দিয়েছেন তিনি হলেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। তিনি কিয়াম থেকে নিয়ে রুকু থেকে সাজদা থেকে সালাম ফিরা পর্যন্ত গোটা নামাজের রূপটা দিয়েছেন। যে ওই যে হাদিসটা প্র্যাকটিক্যাল করতে হবে, যে আমার আল্লাহর গোলাম আল্লাহকে দেখছে, নচেত আল্লাহ তার গোলামকে দেখছে। এই হাদিসটাকে প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিক্যালে আনতে হবে, এটা হাকিকাতে আনতে হবে। তার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে মাঝে একটা তাকবীরকে চেঞ্জ করে দিয়েছে। যখন তোরা রুকু থেকে উঠবি সাজদা যাওয়ার আগে, নামাজের ভিতরে সাজদা হলো সব থেকে দামি সময়। নামাজের ভিতরে সব থেকে দামি সময় হলো তোর কপালটা যখন আল্লাহর পায়ের কাছে থাকে সাজদায়, তো তার আগে তুই একবার মুখে বল সামি আল্লাহু লিমান হামিদা। এখানে আল্লাহু আকবারটাকে বাদ করে দিল, আল্লাহু আকবারটাকে সরিয়ে দিল, আল্লাহু আকবারটাকে হটিয়ে দিয়ে বিশ্বনবী ইঞ্জিনিয়ার একটা নতুন তাকবীর ভরে দিল সামি আল্লাহু লিমান হামিদা। এটা মানে হচ্ছে, বাংলা হচ্ছে শুনছেন আল্লাহ আমি যা বলছি তার প্রশংসা, শুনছেন আল্লাহ আমি যা বলছি তার হামদ তারিফ যা বলছি আমার আল্লাহ শুনছে। এই কথা বলি সাজদায় চলে গেলাম, তার মানে আমার আল্লাহ খুশি হবেন যে আমি হাজির আছি আমার বান্দার কাছে, আমার বান্দা নিজের মুখে স্বীকার করেছে। প্যাটার্নটা এমন করে বানিয়ে দিলে যে যাতে করে নামাজটা কবুল হয়, বান্দার মুখ থেকে বের হচ্ছে আমার আল্লাহ শুনছে আমি যা বলছি, তা আল্লাহ বলছে ঠিকই তোরে আমাকে তুই স্মরণ করছে বলি তো এই কথাটা বলছে। এটা আমার অজান্তে, আপনার আমার জানার বাহিরে, বুঝার বাহিরে এমন ক্যাপাসিটি করে তাকবীরটা দিয়ে দেওয়া হলো যতটা গ্রহণ হয়ে গেল। কিন্তু আপনি আমি জানি না, অথচ আল্লাহর কাছে চাই, খুব বেশি চাই একটা জিনিস, টাকা পয়সা ধন দৌলতের থেকেও জান্নাতের থেকেও বেশি চাই। সেটা আমরা, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 4 রাকাত নামাজ পড়বে তো 4 বার বলবে, নফল পড়বে তাও বলবে, সুন্নত পড়বে তাও বলবে, ওয়াজিব পড়বে তাও বলবে, সুন্নতে মুআক্কাদাতে বলবে, সুন্নতে গায়ের মুআক্কাদাতেও বলবে, ফরজে আইনে বলবে, ফরজে কিফায়াতে বলবে। এমন একটা রিকাত নাই যে রিকাতে সূরা ফাতিহা হয় না। বিশ্বনবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা নামাজ নয়, ওই নামাজটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি সূরা ফাতিহা না পড়বে। অতএব বন্ধুরে, এমন একটা জিনিস আমরা আল্লাহর কাছে প্রতিনিয়তে চাই, প্রতি মুহূর্তে চাই, হার ওয়াক্তাতে আল্লাহর কাছে আমরা গিরগিরিয়ে চাই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার রব, তুমি আমাদেরকে সোজা রাস্তাটা দিয়ে দাও। ওই রাস্তায় চলতে 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 তোমাকে পাবো, তোমার নবীকে পাবো, তোমার দ্বীনকে পাবো, তোমার মসজিদ পাবো, মসজিদের দরজা দেখতে পাবো। ওই রাস্তাতে মসজিদ আছে, রসুলের তরিকা আছে,
ওই রাস্তাতে তুমি আছো, ওই রাস্তাতে জাহান্নাম নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, জান্নাত দিয়েছো, পুরস্কৃত করেছো, পৃথিবীতে জান্নাতের খবর দিয়েছো, দুনিয়ার হায়াতে জান্নাতের খবর দিয়েছো, যাদের গুনাহকে মাফ করেছো, সেই সলফে সালেহিনের দল, সেই সাহাবারা জাল মাজমাইনের দল, সেই নবীদের দল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে তুমি রেগেছিলে, যাদের উপরে এখনো রেগে আছো, সেই ফিরাউন, নমরুদ, হামানের দল, সেই গুমরা পথের দল, সেই অন্ধকার রাস্তার দল। ওই দলটা দিও না, এই দলটা তুমি দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিনিয়তে আমি আল্লাহর কাছে আমি সিধা রাস্তাটা চাই, অন্য কিছু চাই না। আমরা রাস্তা পেলাম তো সব পেয়ে গেলাম। টাকা লিবেছি না, জমি জায়গা না, কি লিবে? সুখ শান্তি বলে কিচ্ছু দরকার নাই, আল্লাহকে দরকার। তো আল্লাহকে পেলে তো সব লুটে নিলে তো। কেমন কথা বলছে যে আমি আল্লাহকে দরকার, আমার আল্লাহ আমার হয়ে যাক তাহলে হয়ে গেল। তো ও হচ্ছে চালাক, ও এমন একটা জিনিসকে ধরছে যে ওর কাছে সব আছে, ওর কাছে সব আছে। একটা মারেফাতের কথা বলছি, এই কথাগুলোর ভিতরে ওই পীর ফকির যারা আছে, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামসিক, রাজসিক, এদের যুক্তি লুকানো আছে, কিন্তু সামান্য জ্ঞান আছে, এগুলো আমলের বিষয় নয়, তারপরেও এখানে জ্ঞান আছে। রাবিয়া বসরিকে দুইজন আলিম দেখা করতে গিয়েছে, যে বলছে হাজি তুমি এত ইবাদত কেন? মেয়েটা বলছে তোমরা দুইজন আলিম কিসের লেগে ইবাদত করো বলো? তো একজন বলছে আমি জাহান্নামে ভয়ে করছি যে জাহান্নাম থেকে বাঁচবো, আর একজন বলছে আমি জান্নাতের আশায় করছি যে জান্নাতে যাব। রাবিয়া বসরি কি উত্তর দিচ্ছে দেখেন। রাবিয়া বসরি বলছেন, রে আলেমের দল, মাওলানার দল, শেখের দল, তোমরা শোনো, আমি যদি জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে ইবাদত করি, আমি যদি জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে ইবাদত করি, তাহলে আল্লাহ যেন আমাকে জাহান্নামে দিয়ে দেয় আর জান্নাতটা আমার জন্য হারাম করে দেয়। লে মজা। তাহলে তুই কেন নামাজ রোজা এত করিস? কিসের জন্য তোর এত নামাজ রোজা? তখন রাবিয়া বসরি মেয়েটা বলছে আমি জান্নাতের আশাও করি না, আমি জাহান্নামকে ভয় করি না, কোনো মালের আমার দরকার নাই, আমি সাজদা করি আর আল্লাহর কাছে কাঁদি। আমার একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, আমার আল্লাহ আমার আপনজন হয়ে যাক, আমি আল্লাহর আল্লাহ আমার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহকে রাজি রাখবো, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। এর জন্য আমি এত ইবাদত, এত নামাজ, এত রোজা, এত দান, এত খয়রাত, এত ভালো মানুষ, মুখের দাড়ি, নিজেকে পর্দায় রাখা, সমস্ত আমলগুলো করি। আমার একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়। জি, আল্লাহর রাজিটাই তো মেন, নামাজ পড়াটা মেন নয়। মেন হচ্ছে আমার নামাজের মাধ্যমে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। যার আল্লাহ রাজি তো তার সব রাস্তা ক্লিয়ার, যার আল্লাহ নারাজ তার সব রাস্তা ভেজালে চুকে গেছে। জি, পৃথিবীটা দুইটা ভাগ আছে। পৃথিবীটা যেদিন আদমকে বানানো হলো, পৃথিবীটা পরাত করে ফেটে দুভাগ হয়ে গেল। লে মাজা। আদম সৃষ্টি হলো তো ইবলিসের মাথার বিগার নিয়ে ইবলিস হলো। তার আগে ইবলিস আল্লাহর ওলি ছিল। তার আগে ইবলিস জান্নাতে ছিল, আজাজিল ফেরেশতাদের সর্দারি করেছে। আর আদম সৃষ্টির আগে এই পৃথিবীতে 700 বছর জিনেরা রাজত্ব করেছে। তাদের নবী এসেছিল, জিনদের ভিতরে অনেক নবী ছিল, তারা তাদের নবীদেরকে হত্যা করেছে। এত বেঈমান এখনো জিন জাতি আছে, তারা এই মাহফিলে আসে, তারা জালসা শুনে।
জি, কিন্তু বেঈমানরা দুটি গুনাহ খুব বেশি করে। একটা হচ্ছে জেনা ব্যভিচার করে, খুব 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 100টাতে লাখে একটা জেনা থেকে বেঁচে আছে কিনা জানি না, ওদেরকে কেউ দেখতে পাই না। যত যুবতী বেটি ছেলে আছে একটা ওদের হাত থেকে বেঁচে নাই, ওদের হাত থেকে একটা যুবতী বেঁচে নেই, তো জেনা করে। আর একটা কি, মিথ্যা কথা খুব বেশি বলে। 1 কোটি কথা বলবে তো 2টো সত্য বলবে কিনা ওরা ঠিক নেই। তো এই জিন জাতি এতদিন ছিল, তারা হত্যা করেছে, কিন্তু যেদিনই আদমের জন্ম হলো সেই দিনই ওর বিঘাতটা নিলে আদমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, রিয়া তাকাব্বুর অহংকারের বুঝালে মাথায় উঠলো। এই পৃথিবীটা 2 ভাগ হলো। কেমন করে 2 ভাগ হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলা-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কত সুন্দর কথা বললেন আল্লাহ। আল্লাহ বলছেন এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এখানে 100, 150, 200, 500 যাই মানুষ আছে, এদেরকে যদি বিভাজন করা যায়, এদেরকে যদি ভাগ করা যায়, এদেরকে যদি তাকসিম করা যায়, তো 2টা গ্রুপে পড়বে। একটা হবে শয়তানের দলের লোক, আর একটা হবে আল্লাহর দলের লোক, রসুলের দলের লোক। তুমি চিনবে কি করে, তুমি বুঝবে কি করে কোনটা আল্লাহর লোক কোনটা শয়তানের লোক? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহকে বন্ধু রূপে পেতে চাইবে, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাইবে। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, সোনামানিকের দল, তারা কি করবে? ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, ওই আঁধারের ভিতর থেকে বের হয়ে এসে আলোতে ঘোরাঘুরি করবে। তারা আলোর রাস্তাটা নেবে। আলো বলতে কোরআন হলো আলো, বাকি পৃথিবীর যত জ্ঞান আছে সব হলো আঁধার। এর ইলমটা আলো, এইটাই হলো জ্যোতি, এইটাই হলো নূর, এইটাই হলো সিরাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমার সঙ্গে প্রেম করবে, যে মেয়েটি আমাকে ভালোবাসতে চাইবে, যে ছেলেটি আমাকে ভালোবাসতে চাইবে, আমি আল্লাহর সাথে রাবতা করবে, আমি আল্লাহর সাথে জিন্দেগি চাইবে, সে কি করবে? সমস্ত আঁধার থেকে বের হয়ে এসে আলোর রাস্তাতে হাঁটবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত, যারা কাফেরের সঙ্গে মুসাফা করবে, বেঈমানের সঙ্গে মুসাফা করবে, নাস্তিকের সঙ্গে মুসাফা করবে, যারা ঈমান নাই সেই কাফের মুশরিক শয়তানের সঙ্গে যারা হাত মিলাবে, আনন্দ করবে, তারা কি করবে? মিনান-নূরি ইলা-যুলুমাত, তারা নূরের আলোর থেকে আঁধারের দিকে দৌড়বে, তারা আঁধারের দিকে দৌড়বে। তাহলে ওই আঁধারের রাস্তাটা কত লম্বা, কত দূর গেছে, ওই রাস্তাতে যদি আপনি হাঁটতে থাকেন, এখানে হাই রোডটা ধরে নেবেন, ডান দিকে হাঁটলে পাকুড় পাবেন, বাঁ দিকে হাঁটলে বাঘাড়োয়া পাবেন। তাহলে এই রাস্তাটা হাঁটবে যারা অন্ধকারের দিকে, তারা পৌঁছাবে কোথায়? তাদের শেষ মাকামটা হবে কোথায়? আমার আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই লোকগুলি হাঁটতে হাঁটতে বিরাট গর্তের ভিতরে পড়বে, খালে পড়বে, গাঢ়াতে পড়বে, যেখানে জ্বলন্ত লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ ওদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। হাজি ভাই একটা মিসাল দিব আপনাদেরকে, মিসালটা মন দিয়ে শোনেন। এইখানে টিউবলাইট জ্বলছে কি জ্বলছে না?
এতটি লোক কথা বলে না। এখানে টিউবলাইট জ্বলছে কি জ্বলছে না? মেয়েদের প্যান্ডেলে জ্বলছে কি জ্বলছে না? এক তো আলো জ্বলছে, আলোর উপরে আর একটা আলো ছিটানো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? মেয়েদের প্যান্ডেলও পর্দা দিয়ে কোরআনের আলো ছিটানো হচ্ছে, আলোর উপরে আলো। কিন্তু এইখানে যারা বসে আছে হেদায়েতের নূরে আছে, আর এই আলো থেকে আজকে যারা আঁধারে যেছে তারা কে? কথাটা বুঝতে পেরেছেন? এই আলোটাকে ছেড়ে দিয়ে জালসার নামে বাড়ি থেকে এসেছে, লোকের বেটিকে নিয়ে বাদাম খেতে খেতে আঁধারে যেছে, তারা কে? তারা কার সঙ্গে হাত মিলিয়েছে? শয়তানের সঙ্গে। এখানে যারা বসেছে তারা কার সঙ্গে হাত মিলিয়েছে? আল্লাহর সঙ্গে। আর আঁধারে যারা যেছে তারা কার সঙ্গে হাত মিলিয়েছে? শয়তানের সঙ্গে। এটাই মিসাল, কোরআন ওটাই বলছে যে তারা আঁধারের দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে। হাজি ভাই, আমি যখন এলাম তো গাঁ ঢুকছি, এইদিকে রাস্তা হয়েছে জানি না, ওইদিকে ঘুরে আসছি তো গাঁ ঢুকছি, প্রথম আমি মনে করছি হিন্দুদের কোনো মেলা টেলা চলছে না। গেটে দেখি জালসা লেখা আছে, আর বেটি ছেলেরা এত সেজে এসেছে। জালসা শুনতে গেলে নতুন কাপড় পরতে হবে, কে বলেছে ওদেরকে? সেজেছে মানে ওর ঠোঁট পালিশ থেকে আর লিপস্টিক থেকে ওর নিয়ত কি বলেন? এবার ওর নিয়তটা কি? ও যখন সাজ ছিল তখন ওর নিয়তটা কি বলেন? হ্যাঁ, লোক লোক এটা কি গ্রামটার নাম? লক্ষ্মীনারায়ণপুর নাকি বিক্রমপুর? কথার কথা বলছি, ধরেন বিক্রমপুরে দুই দোষ চায়ের দোকানে বসে আছে, তা একটা বেটা ছেলে একজন বলছে সোনা করে যাবি রে? বলে কেন? জালসা যে। হ্যাঁ জালসা, ঠিক আছে। আরে আমি তো জানি না, তো চ। তো তোর গাড়ি আছে? বলে গাড়ি আছে। তো চ। ওখান থেকে বাড়ি গেল, মাফলারটাকে টেনে নিলে বেরিয়ে গেল, চ। ও সাজেনি। আর বেটি ছেলে যদি একবার শুনতে পেলে জালসা, আল্লাহ আকবার, সেই জোহর থেকে ও চামড়াকে তালিশ মারবে যে আজকে যে করি হোক কোন চ্যাংড়ার চোখে আমাকে লাগাইতেই হবে, যে আমি কত টুকটুকে হয়ে আছি, খালি তুই দেখ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেখানে আলো তার নিচে অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। চেরাগটা জ্বালাবেন, চেরাগ সবাইকে আলো দেবে, ওর পাছাই দিতে পারবে না। তেমনি কিছু এমন দিন রয়েছে যে জায়গাতে মানুষ অন্ধকারের দিকে দূর দূর করে দৌড়ছে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে আদমের সন্তান সন্ততি, আদমের ছেলে মেয়ে, তোমরা ভালো করে শোনো। ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের তোমরা ইত্তেবা করিও না, ওর কথায় তোমরা চলিও না। ওয়া আনি'বুদুনি, ইবাদত করবে তো আমার করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা, এটাই সিধা রাস্তা। জি, শয়তান প্রতি মুহূর্তে চাইবে যে লোকগুলোকে কি করে। ক্রিকেট খেলা দেখেছেন? ক্রিকেট খেলে একজন ব্যাট ধরেছে এমনি করে, এবার যে বল মারছে তারা আবার গোটা ময়দানটা ছিটিয়ে আছে, আর ব্যাটওয়ালারা মাত্র আছে দুটা, এরা 15-20 জন, খালি ওকে ওখান থেকে হটাবার লেগে এরা আছে। সবাই যেন একবার শিকারি বাজ পাখির মতো রেডি হয়ে আছে। বল করানোওয়ালা প্রথম চেষ্টা করবে যে ওকে উইকেট ফেলে বোল্ড আউট করব, যদি না হয় ফসকে যাই তো রান আউট করার চেষ্টা করবে, তাতেও যদি না পারে তো ক্যাচ আউট করার চেষ্টা করবে, তাতেও যদি না পারে তো রান আউট করবে, আউট করবি। তো শয়তান প্রথমে বলবে জালসাই যাবি না, কি হবে তুই জানিস না? বলা তো জানিস, শুনে কি লাভ, যাস না। ও এখন চলে এলো তো দেখলে যে বোল্ড আউট হলো না, তারপর ওকে বলবে আচ্ছা চ
ওই মেলাতে ঘোর, ভিতরে বসিস না। ওখানে বসে কি করবি? এখানে বেশি আনন্দ। দেখছিস কেমন চকচকে করে সেজে এসছে, তোর লেগেই তো, তুই ফের ওখানে কেন বসতে যাবি? তারপরেও বসে গেল। বসে গেল তো দেখছিস শালা ক্যাচ আউট হলো না, এবার রান আউট করব। খানিক পরে যখন মল্লানের বাইন ধরবে তখন ওর পাছায় বাঁদরের হাড়ের মতো কুটকুটি উঠবে। চ হ্যাঁ, যদি আউট হলো তো শয়তানের দড়িতে মাথা ভিড়িয়ে দিল। আর আউট যদি না হলো, দীর্ঘভাবে বসে থাকলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে হেদায়েতের নূর দেবেন। হেদায়েতের একটা আলাদা আলো আছে, যে আলো আঁধারের ভিতরেও সবকিছু দেখা যায়, সে আলো আলাদা আলো। সেই আলো এই আলো নয়, আগুনের আলো নয়। এখন আপনি আমি ঠিক আছি তো? জি ভাই, ঠিক আছি তো? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি বেশিক্ষণ আর নেই, আর 20 মিনিট ধরেন। কিন্তু আমি যেটা আপনাদের সামনে বলছি, একবার চেক করবেন না? এতগুলি লোক কথা বলেন আমাকে, আমার সুগার আছে তো মাসে একবার করে আমি চেক করি কতটা আছে, 302। সীমার বাইরে গেছে, খাবার কমা। কত আছে? 150। তো ঠিক আছে, মনে ইতমিনান। তো আমরা যে কেউ 50 বছরের, কেউ 60 বছরের, কেউ 20 বছরের, কেউ 30 বছরের, কেউ 70 বছরের, এতগুলো বছর আমরা রাস্তা হেঁটে দিয়েছি জান্নাত জাহান্নামের দিকে, হাঁটতে আছি আমরা। কিন্তু গত 4 দিন আগে আমি বক্তব্য রাখলাম, সময়, ওয়াক্ত ওয়াক্ত ওয়াক্ত, ওয়াক্তের কত মূল্য। 2.5 ঘন্টা বক্তব্য হয়েছে ওয়াক্তের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াক্তের কত গুরুত্ব দিয়েছে। শুধু ওয়াক্তকে কেন্দ্র করে 2টি সূরা নাজিল করেছেন, একটা নাম ফজর, একটা নাম আসর। এবার বলেন, এই ফজর আর আসরের 13 থেকে 14টা তাফসীর আছে। শুধু ফজর শব্দের আর আসর শব্দের 14টা তাফসীর আছে। এই তফসিরের ভিতরে একটা তফসির আমি করলাম, যেটা একজন বড় মুনিশি লিখেছেন। তোমার একটা সূর্য ডুবে গেল মানে তোমার জীবন থেকে একটা হাত ছাড়া হয়ে গেল ওয়াক্ত। একটা সূর্য তোমার পূর্ব দিকে উঠলো মানে আল্লাহ তোমাকে একটা মওকা দিয়ে দিলে তওবা করার। তুমি জীবনে তোমার যত দূরে কবরটা আছে, তোমার 15 তোমার মানে অন্তত 3 মাস দূরে তোমার কবরটা আছে, মানে তোমার কাছে 90টা দিন আছে। তোমার প্রতিদিন একটা করে সূর্য ডুববে, তুমি একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলে। একজন মুফাসসির লিখছে, তুমি ওয়াক্তের মূল্য দিতে শিখো। কারণ সূর্যটা ডুবে গেল, তখনই তুমি তোমার কপালে মারো, আজকে আমলগুলো ঠিক ঠিক হয়েছে কিনা, আজকে কারো একটা উপকার করেছি কিনা, একটা হাদিসের উপর আমল করেছি কিনা, একটা গুনাহ ছেড়েছি কিনা, একটা তওবা করেছি কিনা, একবার জিকির করেছি কিনা, 5 ওয়াক্তের নামাজ কি জামাতের সঙ্গে হয়েছে। সন্ধ্যার সময় হিসাব না করে তুমি শুয়ো না। যখন তোমার ওই হিসাবগুলো হয়ে যাবে, তখন তুমি আলহামদুলিল্লাহ পড়ো। আর তোমার দ্বারা যেগুলো অতিরিক্ত গুনাহ হয়ে গেছে, ওইগুলোর ব্যাপারে তুমি শোয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আর শক্তি চেয়ে নাও। আগামীকাল সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো, কালকার নামাজের তাকবীর উলা ছাড়বো না। প্রত্যেকটি নামাজকে জামাতের সঙ্গে পড়বো, আর প্রত্যেকে কালকে 1000 বার তওবা করবো। আল্লাহ গো, আমি যার সঙ্গে অন্যায় করেছি তার হাতে ধরে মাপ চেয়ে নিব। তার মানে আমাকে আখিরাতটাকে গোছাতে হবে, এখন থেকে আমাকে টার্গেট নিতে হবে। তো প্রতিদিন সময় কথা বলে, পিলার কথা বলে, 8 কিলোমিটার পিলার যেমন কথা বলে, সময় আপনাকে কথা বলে। এখন জোহর হয়ে গেল, এখন আসর হয়ে গেল, সূর্য তাপ কমে গেল, তুমি এই কাজটা করার ছিল করে নাও। সময় আপনার সঙ্গে ওয়াক্ত কথা বলতে রয়েছে। একটা সূর্য ডুবে গেল, জীবনের একটা দিন পার হয়ে চলে গেল, একটা সূর্য উঠে গেল, আর একটা সুযোগ তুমি পেয়ে গেলে। অতএব বন্ধুরে, নিজের জিন্দেগিকে পরীক্ষা করতে হবে। আপনি আমি যদি চেন্নাই চলে যাই, এখানে 10টা ছেলে নিয়ত করেছে চেন্নাই যাব, আসবো কতদিন পর? 5 মাস পর আসবো। এখন কাজে চললাম, তো ও কি করবে? বেডিং গোটাবে। আবার ও যদি সৌদি যায়, ভিসা লেগে গেছে, আর